পায়ে দাঁড়িয়ে যাও, বুঝলে? প্রথম আস্তে আস্তে হাঁটা শেখে না, একবার হাঁটা শেখে তাহলে দু পায়ে একবারে মানুষ দাঁড়াতে পারে। বিয়ে থাকা করার পর দু পায়ে দাঁড়াবো, বুঝতে পারলে? বউকে খাওয়াবে কি বিয়ে করে নিয়ে গিয়ে? আমি যা খাই তাই। এই কি, আমিও তো কিছু খেয়ে বেঁচে আছি, ঠিক আছে? আমি সেটাই খাওয়াবো। একটা কথা আছে না যে ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, সেরকম জীবন সুন্দর যদি একটা ভালো মানুষ থাকে। আমার মনে হচ্ছে তোমার থেকে সুন্দর মানুষ মনে হয় আমি আর পাবো না কোথাও। তুমি হেসে উড়িয়ে দিচ্ছ তো, মিস করবে কিন্তু। দেখো, দ্বিতীয় দিন তোমার সাথে এই যে আসলাম, এবারে আমি বুঝে যাবো তুমি কেমন, তারপরে আর একদিন মিশবো। আরেকদিন যদি আমি না আসি? আমার তো মনে হয় না তুমি এরকম যে আসবে না। দেখো, তুমি তবেই আসবে না যদি আমি তোমার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করি। হ্যাঁ, তো আমি তো মনে হয় না যে তোমার সাথে এমন কোনো খারাপ বিহেভিয়ার করছি। না, একদমই না। তাহলে কেন আসবে না? তাহলে আসবো। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো? জানো, আমি না মানে একটা কথা বলবো, তুমি খারাপ মাইন্ডে নেবে কিনা জানি না, মানে আমি মরে যাচ্ছি তোমার ওই রূপের আগুনে। চলো না যাই আমরা পালিয়ে এই ভরা ফাগুনে। চল পলায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে। কি অবস্থা! এটা প্রথমত এটা ফাগুন মাস না, এটা অগ্রহায়ণ মাস। এর পরেই তো আসবে না, এরপর অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন। আগে আসুক তারপর দেখাতেই হবে না, কিন্তু পালাতে হবে। আমি তাদের থেকে বিয়ে করবো না। কেন? না, কি সবার বাড়িতে একটা মা বাবার স্বপ্ন করতে যে ছেলেটাকে সুন্দর করে দেখে শুনে গুছিয়ে হাতে ধরে দিই, তো আমার মা বাবারও সেটাই আছে স্বপ্ন। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাবা মার সাথে কি কথা বলো। এখন দেখো, আমার বাড়িতে অলরেডি সবাই রাজি, ঠিক আছে? আর আমাকে দেখলে মনে হয় না তোমার বাড়ি থেকে হবে না রাজি। আমার মনে হয় তোমার বাড়িও হবে রাজি। দেন দেখবে আমাদের বিয়েতে ফাটবে অনেক বাজি। পারবে না কেউ তোমার আমার মাঝে। সিরিয়াসলি ধুম ধাম করে বাজি ফাটবে, আর আমার ইচ্ছা আছে ধুম ধাম করে সারা গ্রাম, কেন এলাকার লোক ভাবে কি ব্যাপার। আমি বাড়ি গিয়ে বলি তোমাকে তবে দুম দাম করে পিটাই, তোমাকে তবে দুম দাম করে পিটাই। এইটা তুমি একটা কথা কইলে ভাই। কি অবস্থা! আমার বয়স তো তোর এখনো বিয়ের বয়স হয়েছে। ঠিক আছে, তাহলে চল, তোমার বয়স অল্প, তাহলে এখন আমরা করি গল্প। তারপরে তোমার যখন বয়স হবে অনেক বেশি, তখন আমরা কাছাকাছি ঘেঁষি। মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার। এখন দূরেই থাকবো। কি আমি খারাপ কিছু বলেছি? না, তাহলে বয়স অল্পতে গল্প করাই ঠিক আছে, যখন বেশি হবে তখন ঘষাঘষি ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন সেটা ফ্যামিলির থেকে মানবে যে না, ছেলে মেয়ে বড় হয়েছে, এখন এটা মেনে নেওয়ার কোনো ব্যাপার না। আরে ততদিনে তুমি এরকম সুন্দরী আরো অনেক করবে। আমার তো চোখ অন্যদিকে আর যাচ্ছেই না। এই কি রে, তাহলে আমি ঠিকই আবার তোমার কাছে আসবো। আমার বাড়িতে তুমি জানো তুমি কি হচ্ছে, তুমি জানো এখন যদি আমি হতে না পারি তোমার বর, তাহলে আমাকে ছাড়তে হবে আমার ঘর। আমার বাড়ি ঢুকতে দেবে না আমার মা। আমার জন্য তোমাকে তোমার ঘর ছাড়তে হবে? হ্যাঁ, বলেছে তুই আসলে তোরা দুজন একসাথে বাড়ি আসবি, নয়তো আসবি না। তাহলে এবার বলো আমি কি করবো? এখন তোমার বর না হলে আমাকে ঘরও ছাড়তে হবে আমার। কি একটা বিপদের মধ্যে আমি পড়েছি। আমি এখন ভাবছি যে কেন ছেলে হয়ে জন্মালাম। এরকম তো আর বাড়ি থেকে ইয়ে করতো না, একটা ছেলে মেলে থেকে বিয়ে দিয়ে দিত। আর এখন কিরম বিপদে পড়েছি, এদিকে তুমিও রাজি হচ্ছে না, এদিকে বাড়িতেও আমাকে ঢুকতে দেবে। আমি বাড়ি থেকে কি বলবো? যেরকম একটা রাস্তায় আমি মায়াপুর গেছিলাম, একটা ছেলে আসলো অনেক শায়রি বললো, এখন বলছে আমার বিয়ে করতে। আর শায়রির কথা কেন বলবে? কি বলবো? বলবে এরকম একটা ছেলেকে আমার ভালো লাগে, তাই বলবে। ভালো লাগে? হ্যাঁ। তা আমার এখন ভালো লেগেছে কি লাগেনি সেটা তুমি কিভাবে বুঝছো? দেখো, অনেক কাজ আছে যেগুলো করলে তোমার ভালো লাগবে, কিন্তু সেগুলো তো আমি এখন করবো না। আর তার মধ্যে দেখো, বাড়ি থেকে যে বাবা মাকে বলবো, মা বাবা তো জানতে চাইবে যে ছেলেটা কি করে। তুমি তো বললে তুমি সেটেল না, তাহলে বাড়ি তুমি কিভাবে কি বলবে? তোমার পরিচয় তো কি যাবে যে তুমি কি করো? হ্যাঁ মানছি আমি করি না কোনো কাজ, কিন্তু আমি যদি তোমাকে পাই তাহলে বানিয়ে দেবো তাজ।
তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কি পাশে থাকার মতন একটা মানুষ না পেলে না লাইফে বড় কিছু করা যায় না, একা কিচ্ছু করা যায় না। দেখো সেটেল হওয়ার পর তো অনেক মেয়ে পাওয়া যায়। আমি যদি আজকে চাকরি করি, এই তো তুমি দেখো নিজে মুখেই বলছো, আমি যদি একটা চাকরি করতাম কি হতো, তোমার বাবা তো আমার বাড়ি চলে যেত, এই আমার মেয়ের সাথে এই যে কথা বলেছ বিয়ে করতে হবে। হ্যাঁ এই না, সিরিয়াসলি। বাবা অবভিয়াসলি সবার আগে দেখতো যে ছেলেটাকে একটা নর্মাল চাকরি করে কত টাকা ইনকাম করা যায়? 20,000 30,000। বিষয় না, সে কিন্তু নিজের না, পায়ে দাঁড়িয়েছে কিনা ওইটা মেন বিষয়। পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। পায়ে দাঁড়ানোর থেকেও অন্য কিছু দাঁড়ানোটা ইম্পর্টেন্ট। তোমাকে নিয়ে খটকা